আজকে দুপুর আমি মা আর দিদি মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের এখানেই একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে ঘোষবাড়ি। সেখানেই তোমরা তো আমার যদি পুজোর ব্লগ দেখে থাকো তাহলে জানবে আমি অষ্টমীর দিন গিয়েছিলাম এখানে। শীতকাল পুজো এই সময়গুলোতে এই সব জায়গাগুলো ভালো লাগে আমাদের এখানে ঘুরতে। তো এখানে একটা মেলাও চলছিল, সেটারই আজকে এই ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তায় নেমেই। আর এই যে আমরা চলেও এসেছি যেখানে আসার, এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে, কলকাতা থেকেও অনেক মানুষ ঘুরতে আসে। তো আমাদের যেহেতু বাড়ির কাছে আর জায়গাটা যেহেতু নতুনই হয়েছে, সেই জন্য চলে আসলাম আমরাও একদিন। শীতকালে এরকম টুকটাক বেরিয়ে পড়তে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আমরা দিনের বেলাতে এসেছি, যেহেতু এই দিকটা একটু দূর আমাদের বাড়ি থেকে, সেই জন্য রাতে আসাটা আমাদের জন্য ঠিক লাগেনি, সেই জন্য আমরা একটু দিনেই ঘুরে যাওয়ার চেষ্টা করলাম। এই দেখো ভেতরটা খুবই সুন্দর, পাইপস কাজ করছিল, মানে চারিদিকে গান বাজছিল আর সাজানো ছিল খুব সুন্দর। সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। আমার এরকম একটু রোদ ঝলমলে ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য এরকম ওয়েদারই আমার পারফেক্ট লাগে। আর এই দেখো চার্চটা দেখতে আমি এসেছিলাম, কিন্তু এসে দেখি এটা একটা প্র্যাঙ্ক হয়ে গিয়েছে। এটা তো একটা কাপড়ের চার্চ দেখতে পাচ্ছি, আমি ভেবেছিলাম এখানে অরিজিনাল চার্চ বানিয়েছে, কিন্তু এসে তো দেখছি আমার সাথে এটা কী হয়ে গেল, প্র্যাঙ্ক। তো ফটো তুলে নিয়ে আমরা ভাবলাম একটু মেলার মধ্যে যাই, দেখি তখন কি বসেছে। তো মেলার তো অর্ধেক দোকানই খুলিনি, তো এই দোকানটাতে আমরা ফার্স্টে আসলাম। এখান থেকে মা আর দিদি মিলে একটা বাসনের জিনিস নিল। আর এই যে ছোটো ছোটো খেলনা বাসনগুলো দেখে আমার খুবই নস্টালজিক ফিল হচ্ছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিলো, কত কিনতাম মেলায় গিয়ে রান্নাবাটি খেলবো বলে। তারপরে আমি আমার জিনিস পেয়ে গেছি, এই আইসক্রিমের দোকানটা, এখান থেকে এই একটা স্কুপ আইসক্রিমগুলো নিয়ে নিলাম। আমার তো খুব ভালো লাগে আইসক্রিম, শীতকালে, বর্ষাকালে, গরমকালে, যে কোনো কালে। তো এখানে আমার জামার সাথেও দেখো আইসক্রিমটা ম্যাচ হয়ে গিয়েছে। তারপর যেহেতু মানে লাঞ্চের টাইম পার হয়ে গিয়েছে, সেহেতু আমরা একটু ভাবলাম লাঞ্চ করি, তাহলে একেবারে বাড়ি যাওয়া যাক। তো এখানে আমরা একটা পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এসেছি। এখানে আমরা পুজোর সময় আগেও এসেছিলাম, এটা তো আমাদের বাড়ি থেকে কাছাকাছি, সেই জন্য আমরা আগেও এসেছি। আর কোইন্সিডেন্টলি সেদিন রবিবারই ছিল, আর এই ক্যাফেটা বা রেস্টুরেন্টের নামও রবিবার। তো একদম ফাঁকাই ছিল, যেহেতু দুপুরের টাইমে তেমন লোক ছিল না, আমরাই জাস্ট ছিলাম। তো এখানে আমরা পোলাও আর ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়েছিলাম। পোলাওটা তো দুর্দান্ত খেতে লেগেছিলো। এই ক্যাফেটা বা রেস্টুরেন্টটাতে আমরা আসি এই জন্যই, কারণ খুব টেস্টি খাবার পাওয়া যায় আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। তারপরে অটো ধরে বাড়ি চলে আসলাম, এভাবেই কাটালাম আজ।